গভীর রাত, চারদিক নিস্তব্ধ। কেবল ঝিঁঝিঁ পোকার ডাক আর পুকুরের জল গুলিয়ে ওঠার একটানা শব্দ শোনা যাচ্ছে। আকাশে মেঘের আড়ালে চাঁদ ম্লান হয়ে জ্বলছে, আর তার আলো পুকুরের জল যেন রূপলি আঁশে ভেসে যাচ্ছে। শুভ আগের মাসে এই গ্রামে এসেছে। শহরের কোলাহল ছেড়ে নিরিবিলি এই গ্রামটায় থাকার ইচ্ছা ছিল তার। বাড়ির সামনে এক বিশাল পুকুর, চারপাশে নারকেল গাছের সারি। গ্রামের মানুষজন খুব একটা পুকুরের ধারে যায় না, বিশেষ করে সন্ধ্যার পর। শুভ এইসব কুসংস্কার মানে না, তাই প্রতিদিন রাতের খাবার শেষে পুকুরের ধারে বসে থাকে কিছুক্ষণ। জলের ওপর আলোর খেলা, গাছের পাতায় বাতাসের শব্দ, সব মিলিয়ে সে যেন এক অন্য জগতে হারিয়ে যায়। কিন্তু সেদিন রাতটা ছিল অন্যরকম। শুভ পুকুরের ধারে বসে আছে, হঠাৎ কেমন যেন অস্বস্তি লাগতে শুরু করল। বাতাসের শব্দ একেবারে বন্ধ হয়ে গেছে। পুকুরের জলে ঢিল পড়ার মতো আওয়াজ আসছে, কিন্তু আশপাশে কেউ নেই। শুভর গায়ে কাঁটা দিয়ে উঠল। সে চারদিক তাকাল, কিন্তু কিছুই দেখতে পেল না। তখনই একটা শীতল অনুভূতি গায়ে খেলে গেল। পেছনে তাকাতেই দেখে এক বৃদ্ধা দাঁড়িয়ে আছে। তার কুঁচকে যাওয়া চামড়া, ফাঁকা চোখের গর্ত, আর ঠোঁট দুটো যেন কখনোই কথা বলে না। বৃদ্ধা একদম নিঃশব্দে দাঁড়িয়ে আছে, শুভর দিকে তাকিয়ে। শুভ চমকে উঠে দাঁড়াতেই বৃদ্ধার ফ্যাকাশে ঠোঁট একটু ফাঁক হল, যেন কিছু বলতে চাইছে, কিন্তু কোনো আওয়াজ নেই। শুভর গলা শুকিয়ে গেল। সে কাঁপতে কাঁপতে বলল, কে কে আপনি? বৃদ্ধা কোনো উত্তর দিল না, কেবল ধীরে ধীরে হাত বাড়িয়ে দিল শুভর দিকে। তার হাতের আঙুলগুলো যেন ঠান্ডা বরফের মতো। শুভর শরীর জমে গেল। সে পিছিয়ে যেতে চাইল, কিন্তু পা যেন মাটিতে আটকে গেছে। ঠিক তখনই পেছন থেকে কেউ একজন জোরে টান দিল শুভকে। সে হাঁফাতে হাঁফাতে মাটিতে পড়ে গেল। মুহূর্তেই বৃদ্ধা মিলিয়ে গেল হাওয়ায়। শুভ তাকিয়ে দেখে গ্রামের পুরোহিত দাঁড়িয়ে আছেন। তার মুখে ভয়ের ছাপ। পুরোহিত কাঁপা গলায় বললেন, ভাগ্য ভালো যে ওর ডাক শুনে ছুটে এলাম। ও তোমাকে ওর সঙ্গে নিয়ে চলে যেত। শুভ কাঁপতে কাঁপতে বলল, ওকে? পুরোহিত ফিসফিস করে বললেন, ও এই পুকুরের অভিশাপ। বহু বছর আগে এই পুকুরের তলায় কত যে মানুষকে বলি দেওয়া হয়েছে, তার হিসেব নেই। এখনো যারা এখানে ভুল করে আসে, ও তাদের টেনে নিয়ে যায়। শুভ সেই রাতের পর আর কখনো পুকুরের ধারে যায়নি। কিন্তু মাঝে মাঝে রাত গভীর হলে জানালার ওপারে এক জোড়া শূন্য চোখের গর্ত তাকিয়ে থাকে তার দিকে। শুভ জানত ওই বৃদ্ধা এখনও অপেক্ষা করছে। হয়তো কোনো এক রাতে আবার ফিরে আসবে।